হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সব ভালোই আছেন। তো রোদ গরমে প্রচণ্ড শরীরের অসুবিধা চলছে, আমারও আপনাদেরও। তো আজকের কথা হবে মনিটর নিয়ে। তো অনেক বন্ধুরাই আর কি মনিটর বিষয়ে কথা বলছে, যেসব ভোকাল মনিটর, ইনস্ট্রুমেন্ট মনিটর ইত্যাদি মনিটর নিয়ে। তো মনিটরের মধ্যে ভোকাল মনিটর, আমি বারবার বলি যে ভোকাল মনিটর কিন্তু বেশি হাই ওয়ার্ডের স্পিকার বা হাই ওয়ার্ডের টিউটারে লাগাবেন না ভোকাল মনিটরের জন্য। ইনস্ট্রুমেন্ট মনিটরের জন্য একটু হাই ওয়ার্ডের যত ব্যবহার করবেন ততই ভালো হয়। সেক্ষেত্রে 500, 600, 400 ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ইনস্ট্রুমেন্ট মনিটরের জন্য খুব যদি বেশি মনেই হয় যে এর থেকে আরও বেশি লাগাবো, তো 300 থেকে 350, তার বেশি যাবেন না। 12 ইঞ্চি হলে ভালো, 15 ইঞ্চিও চলবে, কোনো চাপ নেই। কিন্তু বেশি হাই ওয়ার্ডের স্পিকার বা টিউটার দুটোই ইউজ করবেন না, সেখানে রেজাল্ট খুব একটা ভালো পাবেন না। আমার কথা মতো একবার লাগিয়ে দেখুন। অনেকে লাগিয়েছেন, যারা লাগিয়েছেন তারা জানেন যে কার কীরকম কাজ হয়। আচ্ছা, একটা কথা বলে রাখি, কিছু কমেন্টস বা কিছু ফোন এসেছিল আমার কাছে, সেই ফোনের সৎ উত্তর আমি দিতে পারিনি। সৎ উত্তর বলতে আমাকে ফোন করা হয়েছিল একটা স্ট্রেঞ্জারের মিক্সার নিয়ে। স্ট্রেঞ্জারের মিক্সার কি সেন্ড রিটার্ন। তো আমি সেই দাদাকে বলে দিই, আমার কাছে প্রচুর ফোন আসে, যাই হোক প্রচুর ফোন এসে কোনটা কার নাম্বার আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তো আমি কল ব্যাক অবশ্যই করতাম। তো সেন্ড রিটার্ন যে দাদা যে ছবিটা পাঠিয়েছেন, মিক্সারের ছবিটা, স্ট্রেঞ্জারের মিক্সার ছিল দাদা। তো স্ট্রেঞ্জারের মিক্সারের সেন্ড রিটার্নের জায়গাটা আমি কিন্তু ভালো করে বুঝতে পারিনি। তো দাদাকে আমি ভালো করে বলে দেওয়ার চেষ্টা করছি। সেন্ড মনে হচ্ছে পাঠানো, রিটার্ন মনে হচ্ছে ঘুরে আসা। এটা প্রথমে ভালো করে বোঝবার চেষ্টা করবেন। সেন্ড মানে হচ্ছে পাঠানো, রিটার্ন মানে হচ্ছে ঘুরে আসা। সেক্ষেত্রে যদি সেন্ড রিটার্ন করতে হয় তো আপনাকে অ্যালাসিস, ধরুন অ্যালাসিস আছে আপনার কাছে, তো অ্যালাসিসের আউটপুট মানে বেরিয়ে এলো, মানে ওটা রিটার্ন হয়ে এলো, রিটার্ন হয়ে ঘুরে এলো, ওটা গিয়ে ঢুকবে স্ট্রেঞ্জার মিক্সারের সেন্ডে। ঠিক আছে, আউটপুট থেকে বেরিয়ে চলে এলো, অ্যালাসিসের আউটপুট থেকে বেরিয়ে এলো কোনো একটা অ্যালাসিসের আউটপুট, অ্যালাসিস হোক, সেখানে ল্যাক্সিকন হোক, আরবি 100 হোক, বা আরও ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট রয়েছে, জুম হোক, যেগুলো মনে পড়ছে বলে দিলাম। তো এইসব আর কি অ্যাটাচমেন্টের যেসব আর কি আছে, আউটপুট আছে, আউটপুট মনে হচ্ছে রিটার্ন হয়ে এলো সেন্ডে, মিক্সারের সেন্ড। সেখানে আউটপুট নেওয়ার সময় ডবল আউটপুট নিয়ে নেবেন, দিয়ে সেন্ডে পাঠিয়ে দেবেন। সেন্ড পাঠিয়ে দেবেন, ওখানে আউটপুট হয়ে এলো, মানে ওখান থেকে সাউন্ডটা বেরিয়ে এলো, দিয়ে সেন্ড হয়ে গেল, ঢুকে গেল মিক্সারের রিটার্ন। মিক্সারে যেতে অক্স 1, অক্স 2, অক্স 3 হয়, ওইখান থেকে নিয়ে গিয়ে আপনাকে মিক্সারের ইয়েতে আপনার অ্যালাসিসের ইনপুটে ভরে দিতে হবে। ইনপুট একটা দিলেই হবে, মূলত দিয়ে দেবেন, তাহলেই হবে। তো দাদাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি বুঝতে না পারেন তো আবার ফোন করবেন। আমি প্রথম কথা হচ্ছে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকি। একবার কেউ ফোন করার পর দ্বিতীয়বার যদি সে আর ঘুরিয়ে না ফোন করে তো আমি সেই কাজটা ভুলে যাই বলতে নিজের কাজের চাপ, প্রেশার আছে, বুঝতেই পারছেন, নিজের কাজের প্রেশার আছে, তারপরে কিছু ফোনেরও থাকে। তারপরে আপনারা একটা ফোন করতে করতে অন্য একজনের ফোন চলে এলো, তাকে বুঝতে গিয়ে আপনারটা ভুলে গেলাম, এরকম হয়ে যেত। কিছু মনে করবেন না দাদারা। হ্যাঁ, আমার পজিশনে যদি আপনারা থাকতেন তো বুঝতে পারতেন যে দাদা কেন হয়। তো যাই হোক, তো আপনি এই হিসাবে দেখে নেবেন। যদি না হয় তো আলাদা আমাকে ফোন করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, মনিটরে ফিরে আসি। তো মনিটরে অবশ্যই হাই ওয়ার্ডের ভোকালের জন্য স্পিকার লাগাবেন না, টিউটার লাগাবেন না। যদি লাগান সেখানে অসুবিধা ভোগ হতে পারে। আর
ভোকালের জন্য মোটামুটি একখানা হলে মোটামুটি চলে, যদি আপনার কাছে একান্ত না থাকে তো একখানা হলে চলবে। সেই ক্ষেত্রে যদি মনে করেন যে না আরও বেটার করা উচিত তো দুখানা লাগাবেন। দুখানা মনিটরের টিউটারের মুখ স্টেজের দুদিকে থাকবে। মানে আমি কি বলছি, ধরে নেন আমার এইটা হচ্ছে টিউটারের জায়গা আর এইটা হচ্ছে স্পিকারের জায়গা, আর এই জায়গাটা হচ্ছে আমার স্টেজ। তো স্টেজের এই দিকটায় এইটা স্টেজের বাইরে, স্টেজের এই দিকে সাইডটা টিউটারের মুখটা থাকবে। ভালো করে বুঝবার চেষ্টা করবেন। টিউটারের মুখ সবসময় স্টেজের বাইরের দিকে থাকবে। 1 নম্বর বক্সের টিউটারের মুখ বাইরের দিকে থাকলো, 2 নম্বরের বক্সের এই দিকে থাকলো। মানে এই যে টিউটারের মুখটা এই দিকে থাকলো আর একটা টিউটারের মুখ এই দিকে থাকলো, তাহলে কি হবে, সিটির প্রবলেমটা আসবে না। আবার কেউ কোনো ক্ষেত্রে হয়তো বলতে পারেন যে ইনস্ট্রুমেন্ট মনিটরের ক্ষেত্রে কী হয়। ইনস্ট্রুমেন্ট মনিটরের ক্ষেত্রে কী হবে, ইনস্ট্রুমেন্ট কিন্তু সব সময় কিসে চলে, বুস্টিংয়ে চলে। বুস্টিংয়ে কিন্তু আর কি হাম্বিংয়ের যে সমস্যা সেটা কিন্তু আসে না। এবার হ্যাঁ, সেটা তবলা ক্ষেত্রে যদি এখন যদিও ইলেকট্রনিক্স তবলা, ইলেকট্রনিক্স প্যাড, এমনকি কীর্তনও প্যাড চলে এসেছে, প্যাডের ব্যাপারটা তো ভালো, বেটার জিনিস। তো কি করবেন, তবলার ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে যদি ইনস্ট্রুমেন্টের জন্য 4খানা মনিটর ব্যবহার করেন, ইনস্ট্রুমেন্টে 4খানা ব্যবহার করেন, একটা ধরে নেন ওইদিকে যে রয়েছে যে কোনো একটা পারকাশন রইল, অর্গান হোক বা এদিকে গিটার হোক বা প্যাড হোক, তো একটা মনিটর ওইদিকে টিউটার মুখ করলেন, একটা মনিটরে এইদিকে টিউটার মুখ করলেন, ঠিক আছে। তো সেকেন্ড যেটা করবেন সেটাও আবার এদিকে করে দেবেন, এদিকে একটা এদিকে। স্পিকারের মুখটা মিডিল থাকবে, তব বলছি ম্যানকে মাঝখানে বসিয়ে দেবেন। আর সাউন্ডের যেন ভালো হয় বা বেটার শুনতে লাগে, আপনারা শিল্পীদেরকে যেমন বলবেন তেমনভাবে বসবেন, নিজেদের মতো বসবার চেষ্টা করবেন না। তো সেইভাবেই বসানোর চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন কি আপনার যেটা বেটার মনে হবে সেটা সেইভাবে করবেন। সেইভাবেই সাউন্ডম্যান যারা হ্যান্ডস থাকবে তারাও কিন্তু সেইভাবেই যাওয়ার চেষ্টা করবে, আপনার বাইরে যাওয়ার চেষ্টা করবে না। তো এটাই একটা ব্যাপার। মনিটর আপনারা 2খানা, 3খানা, 4খানা ব্যবহার করতে পারেন, 8খানাও ব্যবহার করতে পারেন, ফিল্ড অনুযায়ী, স্টেজ অনুযায়ী। এক দাদা প্রশ্ন করেছিলেন, দাদা কখানা মনিটর ব্যবহার করলে ভালো হবে, আমার মনে পড়ে গেল। তো স্টেজ অনুযায়ী আপনারা মনিটর ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার নাই। তবে হ্যাঁ, ভোকালের জন্য আলাদা করবেন, ইনস্ট্রুমেন্টের জন্য আলাদা করবেন। ভোকালের জন্য একটা হলেও হবে, ইনস্ট্রুমেন্টের জন্য দুটো অবশ্যই চাই, মাস্ট। আবার ভোকাল আর ইনস্ট্রুমেন্ট যদি একসঙ্গে দিয়ে দেন সেটা জড়াজড়ি হয়ে যাবে, সেখানটা শুনতে খুব একটা ভালো লাগবে না, একটার উপরে অজস্র চাপ হয়ে যাবে। সেখানটা সব সময় চেষ্টা করবেন যে ডিফারেন্ট ভাগ করবার। তো এটা হলো আর কি বিষয়গুলো বুঝিয়ে দিলাম। মনিটরের বিষয়টা, অনেকে মনিটরের বিষয় নিয়ে অনেক প্রশ্ন থাকে, তাই আমি মনিটরের বিষয় নিয়ে কথা বলে দিলাম। এক দাদা প্রশ্ন করেছিলেন যে SM6কে DD3-র সঙ্গে কীভাবে অ্যাটাচ করেছেন, একটা ভালো করে ভিডিও করে বানিয়ে দিতে। তো আমি ভালো করে ভিডিও করে কালকে বানিয়ে দেবো, কোনো চাপ নেই, কোনো টেনশন নেই। যার যে বিষয়ে ভিডিও দরকার হবে সেই বিষয়ে বলবেন। একজনা কমেন্টস করেছিলেন বা ফোন করেছিলেন যে DBX-এর একটা ইকুয়ালাইজার নিয়ে। তো দাদা আপনাকে সেই সময় প্রচণ্ড কাজের চাপের মধ্যে ছিলাম, আপনাকে বুঝিয়ে বলতেও পারিনি কিছু সমস্যা। তো আপনি ফোন করতে পারেন, আপনাকে সেই বিষয় নিয়ে বুঝিয়ে দেওয়া হবে। আর কি আসল কথা, চাপের মধ্যে থাকি বলে অসুবিধা হয়। তো এটুকুই, কিছু মনে করবেন না আমার যদি কোনো বিষয় নিয়ে অসুবিধা হয়ে থাকে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে ফলো করবেন আর জুড়ে থাকবেন আমার সাথে, ডিপ সাউন্ড অফিসিয়ালের সাথে। বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিও শেয়ার করবেন, কারণ শেয়ার যদি করেন তবেই চ্যানেল বাড়বে আর আলাদা ভিডিও দেওয়ার আমি মোটিভেশন পাবো। তো ধন্যবাদ, শুভরাত্রি, আপনাদের দিন শুভ যাক আর শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে দেওয়া রইল। ধন্যবাদ।